ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের জন্য, অর্থাৎ যারা ছাত্র, অর্থাৎ সেই সব শিক্ষার্থীদের জন্য তাদের পড়াশোনার সুবিধার জন্য একটা নতুন পদক্ষেপ নিল শিক্ষা দপ্তর। কি নতুন পদক্ষেপ নিল শিক্ষা দপ্তর? দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য আঞ্চলিক ভাষায়, অর্থাৎ তাদের যে গ্রাম্য ভাষায়, তাদের যে আঞ্চলিক ভাষায় তারা যে কথা বলে, আঞ্চলিক ভাষা বানাতে হবে ডিজিটাল স্টাডি ম্যাটেরিয়াল। অর্থাৎ সেই ভাষাতেই তাদের শিক্ষা দিতে হবে। আর আগামী 3 বছরের মধ্যে এই সম্পূর্ণ পদ্ধতিটি করার জন্য সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পড়াশোনার মানোন্নয়ন করতেই এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, বিভিন্ন কেন্দ্রীয় স্কুল বা কলেজে ইংরেজি মাধ্যমে পড়াশুনো করানো হয়। এ আযাবৎ কাল ধরে হয়ে আসছে, অর্থাৎ ইংরেজি মাধ্যমে পড়াশুনো করানো হচ্ছে ছাত্রছাত্রীদের। কেবল সংশ্লিষ্ট রাজ্যের অধীনে স্কুলগুলিতেই আঞ্চলিক ভাষায় পড়ানো হয়। ফলে অনেক ছাত্রছাত্রীরা যেমন পড়া বুঝতে পারে না, পাশাপাশি তাদের যে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, এই আঞ্চলিক ভাষার উপরেও দক্ষতা কমে যায়। যাতে করে সকল ছাত্রছাত্রীরাই আঞ্চলিক ভাষাতেই পড়া লিখতে ও পড়তে পারে, তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাশ করানো হয়েছে। এক নজরে দেখে নিই শিক্ষা মন্ত্রকের ঘোষণা, অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট ডিজিটাল স্টাডি ম্যাটেরিয়ালের যে ঘোষণা করেছে সেই ঘোষণাটা কি। এতে যে ফল পাবে, অর্থাৎ ভাষাগত যে বাধা, সেই বাধা দূরীকরণ হবে আর উদ্ভাবনী বিচার বুদ্ধি হবে ছাত্রছাত্রীদের। শিক্ষা মন্ত্রকের ঘোষণাটা কি? আসুন, শিক্ষা মন্ত্রকের একটি আনুষ্ঠানিক সভা হয়েছিল। সেই সভায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান, যেমন এই ইউজিসি, AICTE, NCERT, NIOS, IGNOU, IIT, CU, NIT, এই সকল যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ের যে উপকরণ আগামী 3 বছরের মধ্যে আঞ্চলিক ভাষায় সরবরাহ করতে হবে। এছাড়া বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই বিজ্ঞপ্তি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক ভাষায় পড়াশোনা শুরু হলে প্রত্যেক ছাত্রছাত্রীরা তাদের মাতৃভাষার চর্চা করতে পারবে। এতে শিক্ষা অনেক বেশি তারা করতে পারবে, গ্রহণযোগ্য হবে এবং শিক্ষা বিস্তারে বহু ভাষাকীকতার লক্ষ্য অনেকটা বাড়বে। শিক্ষা মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী ভারত জুড়ে শিক্ষা বিস্তারে যে দ্বন্দ্ব বা ত্রুটি আছে এবং ভাষাগত যে বিবাদ আছে তা অতিক্রম করার উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। এই নির্দেশ অনুসারে আগামী 3 বছরের মধ্যে স্কুল সহ উচ্চ বিদ্যালয়গুলোতেও, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমগুলিকেও আঞ্চলিক ভাষায় সরবরাহ করতে হবে, এমনই নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। এখানে ভাষাগত বাধা কিভাবে দূর হবে? ঐতিহ্যময় ভাষার মিলনের দেশ হলো ভারত। এখানে 22টি সরকারি ভাষা সহ বহু আঞ্চলিক ভাষা আছে ও আনুষ্ঠানিক ভাষারও চল রয়েছে আমাদের ভারতে। তাই এই ভাষার বিভিন্নতা অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা বা ছোট ছোট বাচ্চারা যে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়ায়। আর সেই কারণেই মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে না পারার শিক্ষার গুণগত মান অনেকাংশে কমে যায় তাদের। এখানে একটা জিনিস, যে তাদের যে বিচার বুদ্ধি, অর্থাৎ আঞ্চলিক ভাষার যে বিচার বুদ্ধি উদ্ভাবনী, সেটা তারা প্রকাশ করতে পারবে এবং তাদের বিচার বুদ্ধিটা আরও বাড়বে। শিক্ষা মন্ত্রকের মতে, স্থানীয় ভাষায় শিক্ষা চর্চা করলে ছাত্রছাত্রীর উদ্ভাবনী চিন্তাধারণার সহায়ক হবে ও প্রচলিত চিন্তাভাবনাকে উৎসাহিত করবে। এর ফলে ছাত্রছাত্রীর শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণের হার বাড়বে এবং তারা তাদের মতো ও বিচার সহজ থেকে সহজতর উপায়ে প্রকাশ করতে পারবে। উল্লেখযোগ্য, এই নিয়ম সঠিকভাবে কার্যকর হলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে তাদের ধারণা এবং শিক্ষা ব্যবস্থার রূপায়ণে তা বিশেষ উল্লেখযোগ্য এবং অভিগম্য হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গ্রহণযোগ্যও হবে। এ প্রসঙ্গে বলে রাখি, বিগত 2 বছর ধরে ভারত সরকার সক্রিয়ভাবে শিক্ষা অনুবাদনে কাজ করছে।
বিভিন্ন শিক্ষা অনুবাদনের জন্য ইতিমধ্যে কৃত্রিম অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিভিন্ন অনুবাদক অ্যাপ্লিকেশনের সহায়তা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই সকল অনুবাদ একম্ব পোর্টালেও পাওয়া যাচ্ছে। এতে প্রযুক্তিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, আইন, স্নাতক কিংবা স্নাতকোত্তরের বিভিন্ন বই 30টিরও বেশি আঞ্চলিক ভাষায় পাওয়া যাচ্ছে। এছাড়াও সর্বভারতীয় প্রবেশ শিক্ষা পরীক্ষা যেমন জেইই, নিটের শিক্ষা ও উপকরণগুলিও পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে আঞ্চলিক ভাষায় আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়ানো হবে, যে আঞ্চলিক ভাষায় কথা বলে সেই ভাষায় তাকে শিক্ষা দেওয়া হবে, এমনই একটা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।